বেঞ্চ। এ মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের শীর্ষকর্তারা। পুলিশকে প্রস্তুত থাকতে নির্দেশ ভারপ্রাপ্ত ডিজির। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই মাসেই রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তাদের কি কি কর্মসূচি মোটামুটি? দেখো, যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এসআইআর চলাকালীনই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার সম্ভাবনা প্রবল এবং তেমনটাই চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চলতি মাসের শেষ সপ্তাহ বা তার আগের সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসতে পারে রাজ্যের বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে। যেটা আরো সব থেকে গুরুত্বপূর্ণ, আজ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডে তিনি প্রত্যেকটি জেলার পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে ছিল রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারও। বৈঠকে উপস্থিত থেকে ভোট নিয়ে প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি। শুধু তাই নয়, পুলিশের বৈঠকে বলা হয়েছে যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে, তাই সার্বিকভাবে প্রস্তুতি রাখতে। শুধু তাই নয়, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি এও বার্তা দিচ্ছেন যে কোনো রকম ছোট ঘটনা হোক আর বড় ঘটনা হোক, পুলিশকে সক্রিয় থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো ভাবেই হোক রক্ষা করতে হবে এবং পুলিশকে হোমওয়ার্ক শুরু করারও বার্তা এদিনের বৈঠকে দিয়ে দেওয়া হয়েছে। সোমরাজ, এই যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে, আমি জানি ইট ইজ টু আর্লি, তবুও কি কোনো রকম আভাস মিলতে পারে কদফায় ভোট হবে এবার রাজ্যে? না, দেখো, কতফায় ভোট হবে সেটা একাধিক বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত রাজ্য পুলিশ কতটা পাওয়া যাবে, কেন্দ্রীয় বাহিনী কতটা পাওয়া যাবে এবং তার সঙ্গে রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট কি রয়েছে, তার উপর নির্ভর করবে কদফায় ভোট হবে সেই বিষয়। এবং কদফায় ভোট হবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আলোচনা করবে। কতটা বাহিনী পাওয়া যাবে তার উপর। তোমার হয়তো মনে আছে, শেষ যখন লোকসভা নির্বাচন হয় 2024-এ, তখন এ রাজ্যের জন্য প্রায় 1100 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। 2021-এর বিধানসভা ভোটে প্রায় 1000 বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফলত সেক্ষেত্রে কত দফায় ভোট হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও চলতি মাসেই শেষ সপ্তাহ বা তার আগের সপ্তাহে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে। আজ রাজ্য পুলিশের বৈঠকেও যে কোনো সময় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসবে সেই বার্তাও দিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত। সঙ্গে থাকুন। আর এদিকে আরো 5 লক্ষ নামবাদ। এসআইআর শুনানিতে অনুপস্থিত প্রায় 5 লক্ষ ভোটার। নোটিশ দিলেও শুনানিতে গড়হাজির 5 লক্ষ ভোটার। কি হবে তাদের জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে যে শুনানি প্রক্রিয়া যত করা হয়েছে তার মধ্যে প্রায় 5 লক্ষ ভোটার যাদের শুনানির নোটিশ ইস্যু করা হয়েছিল এবং বিএলও মারফত যাদের শুনানির নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে থেকে প্রায় 5 লক্ষ ভোটার শুনানি পর্যন্ত এলেন না, অর্থাৎ শুনানিতে অনুপস্থিত থাকলেন। সেক্ষেত্রে কমিশনের কর্তারা জানাচ্ছেন যে ভোটাররা শুনানিতে অনুপস্থিত থাকলেন তাদের নাম স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে। এক্ষেত্রে প্রায় 5 লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে বাদ যাচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। তবে এই সংখ্যা বাড়তে পারে বলে কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন, কারণ তুমি জানো এখনো পর্যন্ত যা শিডিউল রয়েছে তাতে আগামীকাল পর্যন্ত শুনানি হবে, 14 তারিখের আগে পর্যন্ত আপলোড হবে ভোটারদের তথ্য এবং সেক্ষেত্রে গোটা বিষয়টি আরো স্পষ্ট হবে যে আরো কত ভোটার অনুপস্থিত থাকলেন। কিন্তু প্রাথমিকভাবে কমিশনের কাছে হিসেবে এসে পৌঁছাচ্ছে, তাতে দেখা যাচ্ছে 5 লক্ষ ভোটার এখনো পর্যন্ত অনুপস্থিত শুনানি প্রক্রিয়ায়, যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে। ওকে।